জুমার দিন আমরা জোহরের নামাজ কয় রাকাত পড়ি? জুমার দিন কয় রাকাত পড়ি? 2 রাকাত পড়ি। জুমার নামাজ কয় রাকাত পড়ি? 2 রাকাত। অন্য দিন কয় রাকাত পড়ি? 4 রাকাত। জুমার দিন 2 রাকাত কেন পড়ি? ইসলাম নির্দেশ দিয়েছে তাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার জন্য 2 রাকাত সালাত মাফ করে দিয়েছেন তাই। এখন আমার অনেক বড় খায়েশ, আমার অনেক বড় ইচ্ছা, আমি একটু নেকি বেশি নিব, আমি কি 4 রাকাত পড়তে পারবো? কিন্তু 4 রাকাত পড়লে দেখতে ভালো দেখা যায় না? আমি বেশি আমল করলাম না, কিন্তু আমি যদি বেশি আমল করি তাহলে কি এটা প্রযোজ্য নাকি? এটা প্রযোজ্য? এটা গ্রহণযোগ্য? এটা প্রযোজ্য না। মনে রাখার চেষ্টা করবেন, ইসলামে যতটুকু রাসূল দিয়েছেন, যতটুকু সাহাবায়ে কেরাম আমল করেছেন, যতটুকু নির্দেশনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের, ততটুকু আমল করাটাই মুমিনের বৈশিষ্ট্য, ততটুকু আমল করাটাই রাসূলের প্রতি ভালোবাসা। তাহলে আপনি হয়তো আজকে আমার আলোচনা শুনে মনে করতে পারেন যে আজকে শুধু আমল ছাড়তেই বলতেছি, কোনো আমল তো করতে বললাম না। আরে ছাড়াটাই নাকি? কথা বুঝেন নাই? সালাটাই নাকি? সালাটাই রাসূলের প্রতি বেশি ভালোবাসা। আপনি সফরে গেলেন, কসরের সালাত আছে না? মান তারাকা সালাত ফাকাত কাফারা, যে সালাত তরফ করলো সে কি হলো? কাফের হয়ে গেল। এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক কঠিন হাদিস। এখন আপনি সালাত আদায় করবেন, আপনি কসরে সফর অবস্থায় গিয়েছেন, আপনি হাদিসকে সামনে রেখে যে আপনি সালাত আদায় করতেছেন। এখন আপনার জন্য সফর অবস্থায় উত্তম হলো কসরে সালাত আদায় করা, কিন্তু আপনার শরীরের ফিটনেস ঠিক রেখে আপনি মনে করতেছেন আমি তো শারীরিকভাবে সুস্থ আছি, আমি তো ভালো আছি, আমি কেন কসরে সালাত আদায় করবো? কথা বুঝেন নাই? তার মানে এটা একটু বেশি বাড়াবাড়ি। বরং আপনার জন্য অফার দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনি যখন সফরে যাবেন তখন কসরের সালাত আপনি জোহরের 2 রাকাত পড়বেন, আসরের 2 রাকাত পড়বেন, মাগরিবের শুধু 3 রাকাত পড়বেন, এশার 2 রাকাত পড়বেন। এটা আপনার জন্য ছাড় দিয়েছেন, কিন্তু আপনি ছাড়কে গ্রহণ করতেছেন না। কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? এরকম তার মানে আমাদের সমাজে আমরা মনে করি যদি একটু আমল বেশি করি তাহলে অনেক বেশি নেকি পাবো, কিন্তু আসলে আপনার এই চিন্তা ভুল, আপনার এই নীতি ভুল। সবসময় মনে রাখবেন আমল বেশি না, রাসূলের পদ্ধতিতে আমল করলেই আমি রাসূলের ভালোবাসা পাবো। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এবার কথা বুঝতে পেরেছেন? একভাবে যেমন মানুষ শিরকে লিপ্ত হচ্ছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা শব্দের অর্থ কি? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। না'বুদু আল্লাহ তোমারই ইবাদত করি, ও এবং ইয়াকা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, নাস্তাঈন আল্লাহ তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। নামাজে কি স্বীকৃতি দিলাম? আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। কিন্তু মসজিদ থেকে বের হয়ে সন্তান চাচ্ছি মাজারে, মসজিদ থেকে বের হয়েই ক্ষমা চাচ্ছি মাজারে পীর সাহেবের কাছে, তাহলে কি আমি আল্লাহকে শ্রেষ্ঠ হিসেবে মানলাম? মানে এক্ষেত্রে যেমন বাড়াবাড়ি করতেছি, আল্লাহকে পাওয়ার জন্য দালাল ধরতেছি, সে একইভাবে রাসূলের আমলকে অগ্রাহ্য করে আমি আপনি আজকে সুন্নতের মধ্যে নতুন নতুন আমলের আমদানি করে রাসূলকে অপমান করার চেষ্টা করতেছি। কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা বুঝতে পারতেছেন আপনারা, না বুঝতে অসুবিধা হচ্ছে? কথা বোঝা যাচ্ছে না? তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম, বিদআত দেখতে সুন্দর, কিন্তু আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক বিদআতই হলো ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। সুতরাং সতর্ক হতে হবে। যদি বিচারের মতে সুহুকান আল্লাহ রাসূলের কাছ থেকে শব্দ শুনতে না চান, তাহলে বিদআত ছাড়তে হবে। যতই দেখতে ভালো লাগুক না কেন, আপনাকে এখনই পরিত্যাগ করতে হবে। যদি আপনি পরিত্যাগ করতে পারেন তাহলে এটাই রাসূলের প্রতি ভালোবাসা, এটাই আপনার ঈমানদারিতা। এরকম যতগুলো বিদআতের সাথে আমরা সম্পৃক্ত আছি, এই বিদআত সম্পর্কে জানার আগে কিভাবে বিদআত হয়